এদিকে গতকালকের পর ফের আজকে হুমায়ুন কবির কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিচ্ছেন। গতকাল তিনি রেজিনগরের কথা বলেছিলেন, আর আজ তিনি বলছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উপনির্বাচনে দাঁড়াতে চান সেক্ষেত্রে হুমায়ুন কবির তিনি প্রার্থী দেবেন না। কি বলেছেন দেখুন। যে হুমায়ুনদা, আপনি কালকে প্রস্তাব দিয়েছেন যে রেজিনগর কেন্দ্র, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে আপনি তার পাশে আছেন, তাকে সমর্থন করবেন। এখন একটা জল্পনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন? উনি যদি লোকসভায় যাওয়ার জন্য বসিরহাটে কন্টেস্ট করেন, সেক্ষেত্রে আমি বসিরহাট কেন্দ্রে আমার যে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেটা আমি নাও দিতে পারি। ওনাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি ওনাকে সমর্থন করতে পারি। আপনি কি মনে করছেন যে বর্তমানে রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টে যাওয়া দরকার? নিশ্চয়ই অ্যাসেম্বলিতেও তিনি আসলে ভালো হয়, নাহলে পার্লামেন্টে তিনি যদি যান, তিনি সর্বভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাঙ্গীনভাবে ভারতবর্ষের রাজনীতিতে তার পরিচিতি, তার গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে যে পরিস্থিতি চলছে, যে একনায়কতন্ত্র ভারতবর্ষের বিজেপি দল যেভাবে সিস্টেম ব্রেক করে বা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যেভাবে বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করেছে বলে যেভাবে চলছে, এটা চলতে পারে না। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, এটা তো হেলাফেলা বিষয় না। কাজেই বাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।